ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ক্লাস 10 ইতিহাস সাবজেক্টের 230 পেজের 5 নম্বর স্কুলের প্রশ্নপত্রের উত্তরসহ সমাধানগুলি দেখে নেব। 5 নম্বর স্কুলটি হচ্ছে বোলপুর গার্লস হাই স্কুল। এই স্কুলে প্রথমে দেখতে পাচ্ছ যে ফার্স্ট ইউনিট টেস্টে যেমন 10টি এমসিকিউ থাকে তেমনই 10টি এমসিকিউ দেওয়া রয়েছে। তো প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হলো, ইতিহাসের জনক বলা হয়। এই প্রশ্নের উত্তর হবে হেরোডোটাসকে। কুচিপুড়ি নৃত্য কোন অঞ্চলে আঞ্চলিক বৈশিষ্ট্যের স্বাতন্ত্র্যের দাবি রাখে? এটি হবে অন্ধ্রপ্রদেশের। 3 নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন? এটি হবে রেভারেন্ড জেমস লং। স্কুল বুক সোসাইটি গড়ে ওঠে? এটি হবে ডেভিড হেয়ার। 5 দাগে রয়েছে 3 আইন লঙ্ঘন করেন? এটি হবে 5-এর খ। এটা হবে কেশবচন্দ্র সেন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? এটি হবে 1897। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন? এটি হবে রানীর শিরোমণি। বেদবেগারি প্রথা যুক্ত ছিল? 8 দাগের এটি হবে মুন্ডা বিদ্রোহ। 9 তারপর হচ্ছে যে বাঁশের কেল্লা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে 9-এর গ নারকেল বেড়িয়া। সুইমুন্ডা ছিলেন? এটি হবে কোল বিদ্রোহের নেতা। হয়ে গেল বিভাগ কয়ের 10টি এমসিকিউ। এরপরে আমরা চলে যাব বিভাগ যে খ, সেই বিভাগ খয়ের প্রশ্ন উত্তরের সমাধানে। বিভাগ খয়ে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। উপবিভাগ 2.1। 2.1.1-এ ভারতবর্ষ কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? এটা হবে কলকাতাকে সংস্কৃতির শহর বলা হয়। 2.1.2 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? এটি হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এরপরে 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ। 2.2.1-এর উত্তর হবে সত্য। তারপরে রয়েছে 2.2.2 সাঁওতালদের নিজস্ব নিষ্কর লেখাকে দামিনী কোহ বলা হতো? এটি হবে সত্য। এরপরে নেক্সট হচ্ছে যে উপবিভাগ 2.3 বিবৃতিগুলো। রাজা রামমোহন রায় লর্ড আরভাসকে চিঠি লিখেছিলেন? এটা হবে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়ে। তারপরে 2.3.2 সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল? এই ব্যাখ্যাটি হবে 2 বাংলায় সন্ন্যাসী ফকির সম্প্রদায় কোম্পানি শাসনের ফলে প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। এরপরে রয়েছে যে বিভাগ যে গ, সেখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে 4টি প্রশ্ন লিখতে হবে 2 মার্কের। ব্রাহ্মিকা পদ্ধতি কি? ব্রাহ্মিকা যে পদ্ধতি সেটি হলো জ্ঞানদা নন্দিনী দেবী প্রবর্তিত শাড়ি পরার একটা বিশেষ পদ্ধতি। এটি মূলত পার্সি স্টাইলের বিপরীত। এই পদ্ধতিতে শাড়ির আঁচল বাম কাঁধের উপর দিয়ে ফেলা হয়, যার ফলে ডান হাত কাজের জন্য মুক্ত থাকে। এরপরে রয়েছে 3.2-এ মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? মধুসূদন গুপ্ত স্মরণীয়তার কারণটা হচ্ছে তিনি ছিলেন কলকাতা মেডিকেল কলেজের ছাত্র। এদেশে তিনি প্রথম মৃত মানবদেহ অর্থাৎ শব ব্যবচ্ছেদ করে এক যুগান্তকারী ঘটনা ঘটান। তিনি 1840 খ্রিস্টাব্দে ডাক্তারি পাশ করেন এবং পরে মেডিকেল কলেজে চাকরিতে যোগদান করেন। এরপরে রয়েছে 3.3-তে গ্রামবার্তা প্রকাশিকা কেন একটা ব্যতিক্রমী পত্রিকা ছিল? এই কারণটি হলো গ্রামবার্তা প্রকাশিতা ব্যতিক্রমী পত্রিকা ছিল, তার কারণটা হলো এটা বাংলা গ্রামীণ সমাজের সমস্যা, কৃষক শ্রমিকদের যে দুর্দশা, সামাজিক অন্যায়ের যে বিরুদ্ধে সরব হয়েছিল, এটা একটা কারণ। 2 নম্বর কারণ, পত্রিকাটি জনসাধারণের ভাষায় লেখা হতো, যা সাধারণ মানুষকে কী করতো, সহজে আকৃষ্ট করত। এরপরে রয়েছে 3.4 দাগে পাইকান জমি কি? পাইকান জমি কি দেখে নাও। পাইকান জমিটা হচ্ছে বাঁকুড়া জেলা যে দক্ষিণ পশ্চিম অঞ্চল, মেদিনীপুর জেলা যে উত্তর পশ্চিম অঞ্চল, মানভূমের যে পূর্বাঞ্চল, সেখানকার জমিদাররা তাদের অধীনে পাইক কথার মানে কি নিরাপত্তা রক্ষী কাজ করা চুয়ারদের নগদ অর্থে বেতনের পরিবর্তে যে খাস জমি ভোগ দিত তাকেই বলা হতো পাইকান জমি। পাইকান মানে নিরাপত্তা রক্ষীকে রেখে মানে কাজ করা চুয়ারদের নগদ অর্থে বেতন পরিবর্তে যে খাস জমি ভোগ করতো তাকে বলা হচ্ছে পাইকান জমি। পাইকান মানে হচ্ছে নিরাপত্তারক্ষী, পাইক মানে। এরপরে রয়েছে 3.5-এ ফরাজি এবং ওহাবি শব্দের অর্থ কী? ফরাজি শব্দের অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, আর ওহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ।
এরপর রয়েছে 4.1 দাগে বিভাগ ঘতে আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্নের উত্তরটি দেখতেই পাচ্ছ। উত্তর থেকে শুরু হচ্ছে মানব জীবনের সঙ্গে পরিবেশের সম্পর্ক, শেষ হচ্ছে তারই প্রতিক্রিয়ায় শুরু হয় পরিবেশ বাঁচাও আন্দোলন, এইভাবে যাবে। এরপর রয়েছে 4.2 দাগে উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে লেখো। উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন সম্বন্ধে উডের যে ডিসপ্যাচ সেটি দেখে নাও। এরপরে রয়েছে 4.3 দাগ, সেই 4.3 দাগে যেটি রয়েছে সেটি হলো যে বিদ্রোহ, বিপ্লব আর অভ্যুত্থানের মধ্যে তুলনামূলক আলোচনা। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসছে। বিদ্রোহ, বিপ্লব এবং অভ্যুত্থান দেখে নাও ভালো করে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।